हुगली जिले के बांसबेड़िया में गंगा नदी में एक बार फिर मगरमच्छ दिखाई देने से हड़कंप मच गया है। पंचानन तला पार्क के पास ईश्वर गुप्त सेतु के नीचे एक मगरमच्छ को तैरते देखा गया। इस घटना की जानकारी स्थानीय युवक विशाल राम ने सोशल मीडिया पर दी। उन्होंने मगरमच्छ की तस्वीरें अपने फेसबुक पेज पर साझा की, जिसके बाद ये खबर तेजी से फैल गई। घटना को गंभीरता से लेते हुए मगरा थाना पुलिस और बांसबेड़िया नगर पालिका की टीमें सतर्कता बरत रही है और नदी किनारे लगातार निगरानी कर रही है। प्रशासन की ओर से कहा गया है कि कल स्थानीय लोगों को इस विषय में जागरूक किया जाएगा ताकि कोई अनहोनी ना हो। गंगा में नहाने या मछली पकड़ने वालों को विशेष सतर्क रहने को कहा गया। এলাকার যে গঙ্গা রয়েছে সেখানে তো কুমির দেখা যাচ্ছে, একটা মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। সন্ধ্যাবেলা আমরা খবর পাওয়ার পরে সঙ্গে সঙ্গে আমরা আমাদের মহকুমা শাসককে জানাই। মহকুমা শাসক সঙ্গে সঙ্গে বন দপ্তরকে জানিয়ে দেয় এবং এসডিওর নির্দেশেই আমরা সঙ্গে সঙ্গে মাইকিং প্রচার আর ভোরবেলা থেকে শুরু করি। দুটো থানা চুলজো এবং মগরা আইজি সাহেবের সঙ্গে কথা হয়, তাদের পুলিশ প্রশাসন প্রতিটা ঘাটে ঘাটে মানুষ যাতে না নামে স্নান করতে তার জন্য বলছেন। আমাদেরও মাইক প্রচারের মাধ্যমে মানুষকে সতর্ক থাকার জন্য বলছি। তার সঙ্গে সঙ্গে আমরা একটা আমাদের যে পৌরসাথী নম্বরটা আছে, যদি কোনো মানুষ বা লোক দেখে ফেলেন তাহলে আমরা তাদের সেই পৌরসাথী নম্বর 9836122122 জানাতে বলছি। এর সঙ্গে সঙ্গে ডিজাস্টার ম্যানেজমেন্টও মহকুমা শাসকের নির্দেশে গঙ্গায় স্পিড বোর্ডের মাধ্যমে তল্লাশি শুরু করছে। আদিত্য নিউজ, চেয়ারম্যান, বাঁশবেড়িয়া পৌরসভা। এটা যতক্ষণ পর্যন্ত আমরা ওটাকে মানে অ্যাকচুয়ালি মোবাইল থেকে অনেক উঁচু থেকে তোলা হয়েছে, এখন আইডেন্টিফাই করা যায়নি ওটা কুমির না ঘড়িয়াল। তবে যত মানে সম্ভাবনা আছে এটা ঘড়িয়ালই হবে, কারণ কি এর আগে ঘড়িয়াল এরকম একটা অনেকদিন আগে বেরিয়ে এসেছিল। এরা অনেক সময় কি হয় দল মানে দল থেকে বেরিয়ে খাবারের উদ্দেশ্যে বেরিয়ে গেলে পরে তখন না দেখতে পেয়ে হয়তো গভীর জলে চলে আসে। তো সেক্ষেত্রে ঘটনাটা হয়তো ঘটেছে, রেয়ার ঘটে এরকম কেস। তো কি ব্যবস্থা নিচ্ছেন আমরা পৌরসভা, বন দপ্তর এবং লোকাল থানার আইসি সাহেব রয়েছেন, এখানে আইসি সাহেবের স্টাফরা পাঠিয়েছেন। বিভিন্ন জায়গায় আমরা প্রচার রাখছি, মাইকিং এর ব্যবস্থা রয়েছে, এখানে যৌথভাবেই রাখা হয়েছে। হুগলি সদরের এসডিও ম্যাডামও আমাকে কালকে ফোন করেছেন, ওনারাও সহযোগিতা করছেন। ওনারাও কর্পোরেশনকে জানিয়েছেন, মিউনিসিপাল কর্পোরেশনকে, পঞ্চায়েত স্তরেও জানিয়েছেন, জেলা স্তরে সকল যারা আমরা মানে বন দপ্তর থেকে শুরু করে পুলিশ দপ্তর থেকে শুরু করে যারা যারা রয়েছি প্রত্যেকে আমরা মানে ঘাটের আশেপাশে যারা মাছ ধরছে বা নৌকা চালিয়ে জাল ফেলছে তাদেরকে বারণ করা হচ্ছে যাতে ধারে না থাকে, অ্যাটলিস্ট যতক্ষণ পর্যন্ত ওটাকে আমরা না দেখতে পাই। মাইকিং এর ব্যবস্থা রয়েছে, মাইকিং এর ব্যবস্থা দিয়ে আমরা বিভিন্ন জায়গায় প্রচার রাখছি, যৌথভাবেই রাখা হয়েছে এটা। মৎস্যজীবীদেরকেও আমরা বারণ করেছি, প্রত্যেকটা চলে চলে গিয়ে আমাদের যেরকম পঞ্চায়েত স্তর থেকেও বলে দেওয়া হয়েছে, যেহেতু পঞ্চায়েত স্তরের বিভিন্ন গ্রাম এলাকাগুলোতেও জানিয়ে দেওয়া হয়েছে, ফোন নম্বর দেওয়া হয়েছে তাদের কাছে। যদি কোনো দেখতে পায় বা কিছু ট্রেস করা যায় তখন ওরা ফোন নম্বরে কন্ট্যাক্ট করলে আমরা সেইভাবে ব্যবস্থা নেব। পৌরসভার সঙ্গে আপনারা? হ্যাঁ, পৌরসভার সাথে আমরা সবসময় রয়েছি, আমাদের সাথেই রয়েছে পৌরসভা। আমি নিজে রেঞ্জ অফিসার, ফরেস্ট রেঞ্জ অফিসার তাপস দেব নিজেই রয়েছি এবং আইসি সাহেব এখানে লোকাল স্টাফ পাঠিয়েছেন। ওখানে বিভিন্ন স্তরে বিভিন্ন জায়গাতেই থানার লোক রয়েছে, আমাদের বন দপ্তরের লোক রয়েছে, পঞ্চায়েত স্তরের লোক রয়েছে, চেয়ারম্যান যথেষ্ট সহযোগিতা করছেন। মাইকিং এর ব্যবস্থা রয়েছে, মাইকিং এর ব্যবস্থা করে রেখেছি এই কারণে যাতে বাচ্চা কাচ্চারা যাতে জলে না নামে বা কেউ না জেনে হয়তো জলে নেমে গেল, সেই জন্য সবাইকে সচেতন করবার জন্য আমরা প্রচারটা রেখেছি। প্রাথমিকভাবে কি মনে করছেন ছবি দেখে? প্রাথমিকভাবে এখন কিছু বোঝা যাবে না, ওটা যতক্ষণ পর্যন্ত উপর থেকে অনেকটা উঁচু থেকে ছবি তোলা হয়েছে এখনো কিছু বোঝা যাবে না। ওটা গঙ্গায় কি মানে কুমিরের গঙ্গায় কুমিরের অস্তিত্ব থাকে না, ওই ঘড়িয়ালটায় মাঝে মধ্যে দেখা যায়। অনেকদিন আগে একবার এরকম হয়েছিল, আর গতকালকে যেটা আমরা শুনলাম, জানতে পারলাম গতকালকে ওটা আইডেন্টিফাই করা যাচ্ছে, ঘড়িয়ালই সম্ভবত হবে। তবে যতক্ষণ পর্যন্ত আমরা ওটাকে সামনাসামনি না দেখছি ততক্ষণ পর্যন্ত ওটা বলতে পারছি না ওটা ঘড়িয়াল না কুমির।
আপনার নাম? আমার নাম হচ্ছে তাপস দেব, ফরেস্ট রেঞ্জ অফিসার, চুচুড়া ফরেস্ট রেঞ্জ। আর এইটুকুনি ব্যবস্থা আপাতত নেওয়া হয়েছে। তারপরে অফিসাররাও আছেন এবং মাঝিদের ধরে ধরে বলা হচ্ছে, হ্যাঁ, যে আপনারা যদি দেখতে পান তাহলে আপনারা অতি শীঘ্রই আমাদের ফোন করে জানাবেন। আমরা মাঝিদের কাছে একটা ফোন নাম্বার দিয়েছি, কয়েকটা মাঝিকে আমরা ফোন নাম্বার দিয়েছি কাগজে লিখে। যদি আমরা খবর পাই সঙ্গে সঙ্গে আমরা বন দপ্তরকে খবর দেবো, তারাও রেডি আছেন এবং প্রশাসনের তরফে মগরা থানার অফিসাররাও এসছেন, ওনারাও তৈরি আছেন যে যৌথভাবে এটা আগে যেরকম করে হোক উদ্ধার করতে হবে যদি পাওয়া যায় এবং দেখা যায়। এই ব্যাপারে রাজ্য আমাদের বাঁশবেড়িয়া পৌরসভা সব রকম সহযোগিতা করবে। আপনার নাম? দেবাশিস সাধুকা, আমি বাঁশবেড়িয়া পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।